পুরো সপ্তাহ আমার যেমন তেমন ভাবে কাটলেও শুক্রবারের দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কাটে। ভাবলাম আজকে আপনাদেরকে এই দিনের একটি ভিডিও শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেনী দিদির নিউ আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই কৃষ্ণের কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। তো সেদিন সকালবেলা স্নান-টান করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ক্লাসের উদ্দেশ্যে। আর ক্লাসে যাওয়ার আগে কিন্তু আমি একটু গিফটের দোকানে গিয়েছিলাম, যদিও সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। গিফট নেওয়ার জন্য কেন গিয়েছিলাম একটু পরে আপনারা সেটা জানতে পারবেন। যাই হোক, ক্লাস করার পরে মানে ক্লাসে যাওয়ার পরে হচ্ছে ক্লাস শুরু হয়ে যায় আর কি। আর এই ভিডিওগুলো আপনারা চিন্তা করবেন হয়তোবা আমি নিয়েছি বা আমার ফোনে নেওয়া, না, এরকম কোনো কিছুই না। এগুলো হচ্ছে দাদাদের ফোন থেকে নেওয়া, আমি নিজে কালেক্ট করেছি। ভাবলাম যে এই ক্লিপগুলো আপনাদের সাথে হয়তোবা শেয়ার করলে আমার কাছে ভালো লাগবে, আপনারা হয়তো বেশি পছন্দ করবেন। প্রত্যেক সপ্তাহে আমরা ক্লাস শেষে একটু চেষ্টা করি ভজন কীর্তন করার জন্য, তখন সবাই আনন্দ সহকারে একসাথে কীর্তন করি। এই জিনিসটা যে কতটা আনন্দদায়ক এটা হয়তোবা বলে বোঝানো যাবে না। বেশ কিছুদিন আগে সনাতন মিডিয়া কর্তৃক মেধাবৃত্তির আয়োজন করা হয়েছিল, তো সেখানে আমার 2 জন স্টুডেন্ট উত্তীর্ণ হয়। তো তাদের জন্য হচ্ছে এই ছোট্ট উপহারটুকু ছিল আমার তরফ থেকে। সেদিন ক্লাসে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, আর এর ফাঁকে একটি আমন্ত্রণ পত্র পাই। মনসা পুজো যেহেতু মঙ্গলবারে, তো উত্তর রোহিতিয়াতে হচ্ছে গিয়ে বর্মনবাড়িতে এই মনসা পুজো হয়ে থাকে। তো আপনারা সকলে আমন্ত্রিত। আর এর মাঝখানে আমার 2 জন স্টুডেন্ট আমার জন্য ভালোবেসে আইসক্রিম উপহার দেয় আর কি। যাই হোক, ওদের জন্য অনেক অনেক বেশি আমার আশীর্বাদ, সবার জন্য আশীর্বাদ থাকবে। তো এখানে হচ্ছে আমার জন্য পার্সেল করে দেয় খিচুড়ির প্রসাদটা, আর আমি হচ্ছে বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে হচ্ছে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই। আর আমার মুখের অবস্থা কি হয়েছে দেখেছেন? আচ্ছা, আপনাদের যদি কোনো সলিউশন থাকে আমাকে একটু জানাবেন দয়া করে। আমি যদি উপকৃত হই তাহলে তো খুব ভালো হবে আর কি। এর ফাঁকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে খাচ্ছিলাম। আর খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল, বাট একটু লবণটা একটু বেশি হয়েছে, বাট আমার কাছে খুব ভালো লেগেছিল। আর বরাবরের মতো আমার আলু খুবই পছন্দের। আর খাওয়া দাওয়া করে হচ্ছে আমি একটু রেস্ট করছিলাম। আমি যদিও ঘুমাইনি, বাট আমার চোখে মুখে ঘুমের একটা ভাব ছিল। তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে যাই ক্লাসের উদ্দেশ্যে, কারণ তখন অলমোস্ট 4টা বেজে যাচ্ছিল আর কি। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে ক্লাসে যাচ্ছিলাম। আর ক্লাসে যাওয়ার পরে আমি তেমন একটা ভিডিও ক্যাপচার করে নিই। আর ক্লাস শেষে যে আমাদের কীর্তন করা হয় তার একটুখানি ভিডিও ক্যাপচার করি আর কি। আর এই তো ক্লাস শেষে যে কীর্তনটা করা হয় সেটা বরাবর আমার খুবই পছন্দের। তো এরপর আর কি বাসায় চলে আসি। বাসায় আসার পরে হচ্ছে তালের পিঠা করি। কেমন হয়েছে জানাবেন, আর তালের পিঠা কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন। শুক্রবার দিনটা মূলত আমার খুবই ব্যস্ততার মধ্যেই কাটে, যদিও সেদিন আমার কোনো অর্ডার ছিল না, তার জন্য একটু রিল্যাক্সে থেকেছিলাম, না হলে আরেকটু প্রেশার যেত। তো যাই হোক, আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন সবাই। নমস্কার।